রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে শুয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালকা ঘুম এসে গিয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার চোখের পানি দু এক ফোঁটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে পড়েছিল। হালকা ঘুমেছিলেন, উষ্ণ পানির ছোঁয়ায় তিনি চোখ মেলে তাকালেন। দেখেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা হতবাক হয়ে জিজ্ঞেস করেন, হে আয়েশা, তুমি কাঁদছো কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহ তাআলার রাসূল, পরকালের কথা মনে পড়ছে। আচ্ছা, সে সময় আপনার কি আমাদের কথা মনে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ মনে বলেন, সেই আল্লাহ তাআলার কসম যার হাতে আমার জীবন মরণ, তিনটি সময় কারো কথাই মনে থাকবে না। যখন মিজানের পাল্লায় কর্মের ওজন করা হবে, তখন মানুষ ভয়ে অস্থির থাকবে। কি জানি কোন পাল্লা আজ ভারী হবে, পাপের না পুণ্যের? আমলনামা ডান হাতে না বাম হাতে দেয়া হবে। আর পুলসিরাত পার হওয়ার সময় আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হাসরের দিনে মানুষকে খালি পা নগ্ন দেহে জমা করা হবে। এ কথা শুনে আমি বললাম, হে আল্লাহ তাআলার রাসূল, নারী পুরুষ একে অপরকে অবস্থায় দেখবে না? তা তো বড় লজ্জার ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, সেদিন বড় কঠিন অবস্থা হবে। মানুষ ভয়ে আতঙ্কে দুশ্চিন্তায় এতটাই অস্থির থাকবে যে একে অন্যকে দেখার, বোঝার, অনুভব করারও আগ্রহ থাকবে না। কারণ ভয়ানক সে অবস্থা থেকে পরিত্রাণ পেতে মানুষ দিশেহারা হয়ে যাবে। সেদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করবেন, অমুকের পুত্র অমুকের নেকির ওজন কম হয়েছে, সে ব্যর্থ হয়েছে, সে আর কখনো সফল হবে না। এ ঘোষণার পর জাহান্নামের আগুন ফুঁসে উঠবে।